বিদেশ সচিব তিনি পৌঁছলেন বাংলাদেশে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বাংলাদেশে পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই মুহূর্তে তিনি রয়েছেন বাংলাদেশে। আমরা যাব সরাসরি সিনিয়র এডিটর শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, বিদেশ সচিব পৌঁছে গেলেন বাংলাদেশে, এবার কি হিন্দুদের অবস্থা ভালো হতে পারে? হিন্দুরা তো আশায় রয়েছে, রাধারমণ প্রভু বললেন যে এবার হয়তো কিছু ভালো হবে, হবে কি? দেখো, আশায় বাসির চাচা এই কথাটা আছে। ওখানে হিন্দুদের তো অনেক সরকার এলো গেল, অনেক কিছু হলো বাংলাদেশে। বাংলাদেশে হলোটা কি? 33% ছিল হিন্দু, সেই হিন্দু কমে 7% নেমেছে। এবং হিন্দুদের যে রক্তাক্ত যে হিন্দুরা হয়েছে সেটা কি এখনো কমেছে? সেই যে আর্তচিৎকার কমেছে? তবে এখন যে ব্যাপারটা হয়েছে বাংলাদেশের সঙ্গে, এই যে খারাপের মধ্যেও যে একটা সুসম্পর্কের একটা বাতাবরণ ছিল, একটা কোটিং ছিল, ক্যাপসুলের মধ্যে একটা ক্যাপসুলের কোটিং থাকে না, ক্যাপসুল মতো ছিল, সেই জায়গাটা ক্যাপসুলটা খুলে গেছে। খালি তিতো, এখন ভিতরে দানা তিতো থাকে, তিতো পুরো তিতো হয়ে গেছে। ওখানে হিন্দুদের মারছে, রক্তাক্ত করছে, আবার বুক ফুলিয়ে বলছে এটাই নাকি তাদের ধর্ম। থেকে জিহাদি স্থান, একটা জঙ্গি স্থান গড়ে তোলার চেষ্টা চলছে। তুমি দেখো বাংলাদেশের অবস্থাটা দেখো। আজকে যাচ্ছেন বিদেশ সচিব, ইউনুস সাহেবের সঙ্গে কথা বলবেন, শান্তির জন্য নোবেল পেয়েছেন তিনি। তার আগে করলেন কি, চিন্ময় প্রভুর নামে মামলা বাড়িয়ে দিলেন যাতে কোনোভাবে বেরোতে না পারে। চিন্ময় প্রভুকে কখন গতকাল মামলা বাড়িয়েছি, ওরা তো খবর তো নেই এমনটা নয়, খবরটা আছে। তারপর মামলা দরদাম করছে বাংলাদেশ সরকার, দরদাম করছে ভারতের সঙ্গে। আমরা কথা আরে বাংলাদেশটা তৈরি করেছে, সর্বপ্রথম স্বীকৃতিটা ভারত দিয়েছে। সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি ভারতবর্ষের সেনারা না যেত, এই যে ইউনুস বাবু যিনি তখন মুক্তিযুদ্ধের সময় ছিলেন না, অন্য কোথাও ছিলেন, তিনি কি উপদেষ্টা হতে পারতেন বাংলাদেশের? হয়তো ছিলেন না বলেই আজকে বাংলাদেশকে সেই আবার সেই পূর্ব পাকিস্তান গড়ে তোলার লক্ষ্য করছেন। যদিও আজকে আবার গেছেন বিক্রম মিশ্র, ভারতবর্ষের থেকে গেছেন বিদেশ সচিব, ওনার সাথে জসিমউদ্দিন ওখানকার যে বিদেশ সচিব আছেন তার সঙ্গে কথা বলবেন। 11টার সময় বৈঠক শুরু হবে, আর কিছুক্ষণ পর বৈঠক শুরু হবে। তাকে নিতে এসেছিলেন, ওরা অভ্যর্থনা করে নিয়ে গেছেন। 11টার সময় বৈঠক হবে, তারপর বিকেল 4টে নাগাদ সৌজন্য সাক্ষাৎ হবে মোহাম্মদ ইউনুসের সঙ্গে, কথা হবে। আশা করছেন সকলেই যে ভালো কিছু হবে, ভালো কিছু হোক, আমরাও চাই। কিন্তু বাংলাদেশে যে যারা জিহাদি স্থান গড়ে তোলার চেষ্টা করছে, তারা কি জিহাদি স্থান গড়ে তোলার চেষ্টা করছে কিনা হয়ে গেছে না, আমরা এখনও আশা রাখি বাংলাদেশ যারা বাঙালি বলে তারা কখনোই তোমার সিরিয়া লিবিয়া যে দেশগুলো আছে সেরকম হতে দেবে না, আশা রাখি। এবং ভারত সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ভারতের নাগরিক হিসেবে বলতে পারি, যাতে সিরিয়া লিবিয়ার মধ্যে রক্তক্ষয়ী বাংলাদেশ না হয় সেজন্য ভারতবর্ষ সচেষ্ট হবে। কিন্তু তাদেরও তো উচিত বাংলাদেশটাকে যে সোনার বাংলা, যে তাদের জাতীয় সঙ্গীত, সেই সোনার বাংলা করে রাখার, সেই জন্য ভারত চেষ্টা করে যাবেই এবং আমরাও আশা রাখবো। এখানে একটা বক্তব্য শোনাই, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে মিথ্যে মামলা, হিন্দুদের ওপর অত্যাচার, গোটা বিষয় নিয়ে চরম আন্দোলন চলছে গোটা বিশ্বে। আন্দোলন চলছে বার্লিনে, জার্মানির বার্লিনে। সেই প্রোটেস্টের ছবি আমরা এই মুহূর্তে দেখাবো। বার্লিনেও ছি হচ্ছে ইউনুস সরকারের, ইউনুসের সন্ত্রাসবাদী কট্টরপন্থী সরকারের ইউনুসপন্থীদের ছি হচ্ছে বার্লিনে। यहाँ अपना मंत्र है, हमेशा याद रखेंगे। अभी इसके बाद में हम शांति मंत्र बोलेंगे। न हिंदू पतितो भवेत्, नो हिंदू इन दिस होल वर्ल्ड। हिंदू रक्षा, इट इज माय ड्यूटी टू प्रोटेक्ट द राधे राधे प्रोटेक्टिंग हिंदूज वर्ल्डवाइड की जय, शिवाजी महाराज की जय। I'm here because I want to protest against abusing and aggressivity against Hindus, especially in Bangladesh. Hindus should be protected, and that's why I am here, and that's why we made this small demonstration here in the Brandenburger Tor gate in Berlin. And I wanted to say many thanks to Prime Minister Modi for his efforts to saving and getting free the Hindu monks in Bangladesh and every. এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় ব্রেকিং একের পর এক উঠে আসে। আমরা দেখাচ্ছি, একদিকে বার্লিনে প্রোটেস্ট চলছে, অন্যদিকে বিক্রম মিশ্রি চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা নিয়ে, মিথ্যে মামলা নিয়ে, আইনজীবী না পাওয়া নিয়ে গতকালই বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা, এখনো তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, কারণ তিনি রিজাইন করেননি, এমনটাই বাংলাদেশের রাষ্ট্রপতি জানিয়েছেন। শেখ হাসিনা কি বলেছিলেন, শুনবো সেই বক্তব্য। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।